নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেরালার প্রধান উৎসব ওনাম, আর সেই ওনামের সময় নদীতে স্নেক বোট রেস হয়। ওনাম, স্নেক বোট রেস এইসব বইয়ে পড়েছিলাম আর কল্পনা করেছিলাম কেমন হয়। বাস্তবে কোনোদিন চোখের সামনে দেখব ভাবিনি, কিন্তু সেই সৌভাগ্য আমার হয়েছে। কেরালা সম্পর্কে যতটুকু বইয়ে পড়েছি এখন তা চোখের সামনে দেখছি। ওনাম উৎসব প্রতি বছর ওই আগস্ট মাসের শেষ দিক করে কিংবা সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হয়। 10 দিন ধরে চলে এই উৎসব। এই ভিডিওটি 2013 সালের ওনামের। তো ইউটিউবে এই ভিডিওটি আগে আপলোড করেছিলাম, কিন্তু মানুষের কাছে সেইভাবে পৌঁছায়নি, তাই আবার আপলোড করলাম। অনেকেই আমার ব্লগ নতুন দেখছেন, তো তারা এই ভিডিওটি দেখেননি, স্পেশালি তাদের জন্য আবার আপলোড করলাম। তো আপনারা এই ব্লগটি দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। স্নেক বোট রেস সম্পর্কে বইয়ে পড়েছিলেন আর মনে মনে কল্পনা করেছিলেন কেমন হয়। তো এই ব্লগটি দেখার পর আপনারা সেটা রিলেট করতে পারবেন। নিজেকে খুব লাকি মনে হয় যে এই সব কিছু আমি কাছ থেকে চোখের সামনে দেখছি আর অনুভব করছি। ওনামের 10 দিন ধরে নানা রকমের আচার অনুষ্ঠান, খাওয়া দাওয়া নিয়ে এখানকার লোক মেতে থাকেন। সেই সময় সরকারি বেসরকারি স্কুল, কলেজ, অফিস সমস্ত কিছু বন্ধ থাকে। যারা বাইরে মানে বিদেশে থাকেন তারা নিজেদের ঘরে এসে পরিবারের সাথে ওনাম সেলিব্রেট করেন। ওই দেখুন, নৌকাতে করে রাজার বেশে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন মহাবলী। আমাদের যেমন মূর্তি গড়ে পুজো করে তারপর তাকে বিসর্জন করা হয়, কেরালায় কিন্তু এই প্রথা নেই। এখানে মূর্তি গড়ে পুজো করে বিসর্জন হয় না। প্রত্যেকটা মন্দিরে দেবতা প্রতিষ্ঠিত। যদি মূর্তি গড়ে বিসর্জন প্রথা থাকতো তাহলে আজ মহাবলীর বিসর্জন হতো। আর যেহেতু এইখানে এই প্রথা নেই, তাই একটা লোককে মহাবলীর প্রতীকী হিসেবে সাজানো হয়েছে আর তাকে এই বিদায় সম্বর্ধনা জানানো হচ্ছে। এখনও কিন্তু বোট রেস শুরু হয়নি। এই মহাবলীকে বিদায় সম্বর্ধনা জানানোর পরই বোট রেস শুরু হবে। মহাবলী কিন্তু কোনো রাজা নন, মহাবলী ছিলেন অসুর, কিন্তু নিজ গুণে তিনি সবার কাছে পূজিত। মহাবলী কে, কি তার পরিচয়, সমস্ত কিছু বলেছি একটা ব্লগে। যদি আপনারা জানতে চান তাহলে আমি ওই ব্লগটির লিঙ্ক এই ব্লগটির ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওই দেখুন, বোট রেস শুরু হয়ে গেছে। চলুন আপনাদেরকে সমস্ত নিয়ম কানুনগুলো আগে বলে দিই। টোটাল 48টি বোটের মধ্যে প্রতিযোগিতা। সেই বোটগুলি 48টা এলাকা থেকে এসেছে। বোটের মধ্যে সেই এলাকার নাম এবং পতাকা লাগানো আছে। একবারে 4টি করে বোটের রেস হবে। 48টা বোট, তার মানে 12টা রাউন্ড হবে। 12 রাউন্ডে 48টি বোট তাদের প্রতিযোগিতা কমপ্লিট করবে। তারপর 12 রাউন্ডে যে 12টা ফার্স্ট হলো, আবার তাদের 3টি রাউন্ড হবে। 3 4 12। এবার ফাইনাল রাউন্ড ওই 3টি বোটের মধ্যে হবে। আর এই 3জন ফার্স্টের মধ্যে ফাইনাল রাউন্ড হবে। আর তাদের মধ্যে এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে হতে পারবে, আর তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। তবে আমি এতক্ষণ থাকতে পারবো না, কারণ এতগুলো রাউন্ড হতে অনেক রাত হয়ে যাবে। যেহেতু আমি ঈশানকে আনিনি, আমাদের পাড়া থেকে যারা এসেছেন তাদের সাথে এসেছি, তাই আমি এতক্ষণ থাকতে পারবো না। এই রেসটা শুরু হয়েছে আপনার বিকেল 3টে থেকে। কত লোক এসেছে দেখুন। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। কেরালায় বছরে 6 মাস বৃষ্টিপাত হয়। যখন বোটগুলো একসাথে আসছে কি অপূর্ব লাগছে দেখতে। ওই দেখুন, 4টে বোট একসাথে আসছে। সত্যি ভাবতেই অবাক লাগে আমাদের দেশে কত ঐতিহ্য, রীতি রেওয়াজ। তাই বারবার গাইতে ইচ্ছে করে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, খুব একটা ভালো করে গাইতে পারি না। নিজের আবেগটাকে ধরে রাখতে পারলাম না বলে গেয়ে ফেললাম। ওই দেখুন, আরও 4টে আসছে। এইভাবে একসাথে 4টে বোটের কম্পিটিশন হবে। এই নদীটার নাম হচ্ছে পাম্বা। এই পাম্বা নদীতেই প্রতি বছর ওনামের সময় স্নেক বোট রেস হয়। স্নেকের মতো দেখতে বলে এই বোটগুলোর নাম হচ্ছে স্নেক বোট। এই যে পাম্বা নদী দেখছেন, এই পাম্বা নদীর ওই পারে রয়েছে এক মন্দির, আরানমুলা পার্থসারথী মন্দির। যারা নৌকা চালাচ্ছেন মানে মাঝি, তারা কিন্তু প্রফেশনাল মাঝি নন। তারা কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত নন। শুধুমাত্র ওনামের সময় এই বোট রেস কম্পিটিশন করার জন্য কিন্তু তারা নৌকা চালানো শেখেন।
তারা অন্যান্য কাজের সাথে যুক্ত, সরকারি বেসরকারি নানা কাজের সাথে যুক্ত। কেউ কেউ তো কোনো বড় অফিসারও আছেন এই মাঝিগুলোর মধ্যে। তো ওনামের সময় যে বোট রেস হয়, এই বোট রেসের আগে এই মাঝিদেরকে আরানমুলা পার্থসারথী মন্দিরে বাল্যাশ্রদ্ধা খাওয়ানো হয়। তো সেই সমস্ত ব্লগ আমি অলরেডি শেয়ার করেছি। যদি আপনারা দেখতে চান তাহলে আমি সেই ব্লগগুলোর লিঙ্ক এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আপনাদের সমস্ত কিছু বুঝতে সুবিধা হবে। তো এই রেস এখন চলতেই থাকলো। ফাইনাল রাউন্ডটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ফাইনাল রাউন্ড হতে হতে রাত 8টা লেগে যাবে। তো এবছরের ওনামের বোট রেস মানে 2024-এর বোট রেস আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন, যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায় আর সবাই জানতে পারেন। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।